প্রথমবারের মতন কুয়াকাটা এসে অনেক বেশি প্যারা খাইছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে কুয়াকাটা নামলাম, নেমে রুম খুঁজতেছিলাম, রুম পাচ্ছিলাম না। রুম নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছিলাম। রুম খুঁজতে খুঁজতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। তারপর মনি বলতেছে নাস্তা করে নে, নাস্তা করার পরে রুম খোঁজা যাবে। পরে নাস্তা করলাম, নাস্তা করে এই ভাইয়ার চায়ের দোকানে আসলাম। চাটা অনেক বেশি মজা ছিল। আমরা এখানে যতদিন ছিলাম ততদিনই 2 বেলা করে ভাইয়ার চাটা খাইছি। চাটা আসলেই অনেক বেশি মজা। চাটা খাওয়ার পরে সমুদ্রে আসলাম সমুদ্র দেখার জন্য। আর এখানে অনেক বেশি টেনশনে ছিলাম কারণ রুম পাচ্ছিলাম না। সিনথিয়া আর মিম মজা নিতেছিল যে সমুদ্র দেখা শেষ, এখন চলো ঢাকা চলে যাই। ওদের মজা নিতে নিতে ফাইনালি কাঙ্ক্ষিত রুম পেয়ে গেলাম অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে। এটা বিচের একটু সাথে ছিল, আমরা চাচ্ছিলাম একটু বিচের সাথেই নিতে যাতে করে আমাদের রুম থেকে বিচটা দেখা যায়। এখানে 2টা বেড ছিল। তারপরে দেখেন বুড়ি একদম মানে টায়ার্ড। তারপরে আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে একটা লম্বা ঘুম দিই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে সন্ধ্যাবেলা বের হলাম, সামনে নাকি মেলার মতন বসে, ওইখানে গেলাম। আর বুড়ি বলতেছে আমি ওইখান থেকে খেলনা কিনবো। তারপর মেলাতে ঢুকতে না ঢুকতে এই আঙ্কেলটার সাথে দেখা। আর এখানে ইলাইনাকে বলতেছে নানু ভাই তুমি আসো, আমি তোমাকে আদর করে দিই আর দোয়া করে দিই। শুধু ইলাইনাকে না, আমাদের সবাইকে আঙ্কেলটা দোয়া করে দিতেছিল আর আমাদের সাথে অনেক বেশি কথা বলতেছিল। এখানে সিনথিয়া আর মনি নৌকা দেখছে, নৌকা দেখে এমন বেশি লাফাইতেছে আর খুশি হয়েছে যেন ওরা জীবনের প্রথমবার নৌকা দেখছে আর নৌকাতে উঠতে যাইতেছে। তারপর 2টা টিকিট কেটে নিল ওদের দুইজনের জন্য। আমি আর মিম উঠি না, এগুলো আমাদের দুজনের অনেক বেশি ভয় লাগে। নৌকাতে ওঠা শেষ করে গিয়ে দেখি সি ফুড মেলাতে এত বেশি ভিড়, ভাই কোনো মতে অর্ডার দিয়ে খাওয়া শেষ করে বের হইছি। প্রাণটাকে বাঁচায় বের হইছি ভাই, ওইখানে না ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি, কোনো রকম খাইয়া বের হয়ে গেছি। আর এখানে মনি বলতেছে যাই খাই আমি ভাত খাবো, মানে ওর রাত্রে ভাত না খাইলেই চলে না। তো আমরা রাত্রে ভাত টাত খেয়ে মানে ডিনার শেষ করে আল্লাহর নাম নিয়ে সমুদ্রের পাড়ে বসছি। কতক্ষণ যে বসছি হিসাব ছিল না। আর এই চাটাও অনেক বেশি মজা ছিল। কুয়াকাটার ব্লগ পার্ট হিসাবে আসবে, পার্ট 2 দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।